মনে হয় তাকে পিটে মেরে ফেলি, কারণ আমি মেরে ফেললে হয়তো এই মারার কারণে শহীদ মর্যাদা হিসেবে সে জান্নাতে যাবে। কিন্তু সুদ খাওয়া অবস্থায় যদি মারা যায়, সে তো জান্নাত তো দূরের কথা। আপনার সুদের সাথে কেউ জড়িত থাকেন, ইবাদত যতই করেন কাজ হবে কিন্তু না। ইবাদত করতে হবে, কিন্তু সুদ থেকে এখানে নিয়ত করতে হবে যে, আপনি কি জানেন সুদের সর্ব ছোট শাস্তি কি জানেন? মায়ের সাথে বাবা মা যারা আছেন একটু খেয়াল করবেন, সুদের সর্বনিম্ন গুনাহ বা সর্বনিম্ন শাস্তি হলো মায়ের সাথে ৭০ বার জিনা করা। সম্ভব? এটা সম্ভব? যারা সুদের সাথে জড়িত আছেন এখান থেকে নিয়ত করবেন এবং তওবা করতে করতে বাসায় যাবেন যে আমি আগামীকাল না, আজকে রাত্রে কাগজপাতি সব ঠিক করব, আগামীকাল ফার্স্ট টাইম ব্যাংকে গিয়ে সব সুদ মুক্ত করে, প্রয়োজনে বাড়ি বিক্রি করে দিবেন, জায়গা বিক্রি করে দিবেন, এরকম যে আরো ব্যাংক ব্যালেন্স থাকে এগুলো বিক্রি করে দিবেন। কারণ এত বড় একটা মারাত্মক গুনাহ, এই গুনাহ নিয়ে আপনি চলছেন কি করে? আমি তো যখন কথা বলি আমার গলা মনে হয় কেউ চাপ দিয়ে ধরে, এবং মনে হয় যে আমি প্রচন্ড রাগান্বিত হয়ে যায়, যে সুদখোর তাকে গিয়ে মনে হয় লাঠিতে পিটন দিই, আমি মনে হয় তাকে পিটে মেরে ফেলি, কারণ আমি মেরে ফেললে হয়তো এই মারার কারণে শহীদ মর্যাদা হিসেবে সে জান্নাতে যাবে। কিন্তু সুদ খাওয়া অবস্থায় যদি মারা যায়, সে তো জান্নাত তো দূরের কথা, জাহান্নামের গন্ধ তাকে শুকতে ঘ্রাণ নিতে দিবেন না। অতএব এটা যদিও ভিন্ন কথা, তারপরেও কথা এগুলো আমাকে বলতে হবে, কারণ অনেকের প্রশ্ন থাকে যে আমার সন্তানকে এতদিন ধরে পড়াচ্ছে, আমার সন্তান কেন হাফেজ হয় না, কেন হাফেজা হয় না, কেন হাফেজ হয় না, কেন হাফেজ হয় না, এগুলোই কারণ। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন না, তাহাজ্জুদে আপনার আল্লাহর সাথে সম্পর্ক নেই, অথচ আল্লাহর কালাম যেটা আসমান থেকে আসবে, আপনি দোয়া করবেন আসমান থেকে আল্লাহ দিবে। অনেকেই মাঝে মাঝে এসে বলে, হুজুর আমার ছেলেকে, আমার মেয়েকে একটু বলে বুঝে একটু পড়াশোনা হয় না কেন, একটু বুঝায়েন না, একটু মায়ের দৌড় করেন না, একটু বকাবকি করেন না। আর মায়ের দৌড় তো তাকে না, মায়ের দৌড় তো আপনাদেরকে করা দরকার। কষ্ট নেবেন না, ভাই হিসাবে বা সন্তান হিসাবে বা অনেক কাছের মানুষ হিসাবে, অভিভাবক হিসাবে বলছি। তো বাচ্চাকে তো মারতো না, মারতো তো বাবা মাকে দেওয়া দরকার। ৫ ওয়াক্ত নামাজ তো পড়েন না, আপনি সুদের সাথে জড়িত, আপনি সিগারেট বিড়ি এরকম নেশা জাতীয় জিনিসের সাথে আপনি জড়িত, আপনি বন্ধু বান্ধব গুলো আপনার ভালো না। আমি একদম সর্বপ্রথম যখন কিতাবখানায় পড়ি, প্রথম দিন ক্লাস আমার থেকে একটা কথা শেখানো হয়েছিল যে সৎসঙ্গের